যুবক যুবতী হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে তাদের পরিদেহের, বিশেষ করে পরনের যে মেয়েদের পরনের যে সালোয়ার, এই সালোয়ারটা আঠালো আঠালো ভাব, ভিজা ভিজা ভাব। ছেলেরাও দেখে তাদের পরনে যদি প্যান্ট থাকে, লুঙ্গি থাকে, এগুলো দেখে যে লুঙ্গির সাথে আর একটা পার্ট লেগে গেছে, আঠালো আঠালো ভাব, একটা অস্বস্তি অস্বস্তি ভাব, এবং শুকনো শুকনো একটা ভাব, একটা ভিজা ভিজা একটা ভাব, এরকমের তারা লক্ষ্য করে। এটা কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওয়েট ড্রিম, নাইট ফলস বা স্বপ্নদোষ বলে থাকি। এখন এই স্বপ্নদোষটা কেন হয়, কি কারণে হয়, ছেলে মেয়েদের কোন বয়সে হয়, এই ব্যাপারটা আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ছেলে মেয়েদের ওয়েট ড্রিম নিয়ে, নাইট ফলস নিয়ে, স্বপ্নদোষ নিয়ে। এটাকে আরো একটা নামে আমরা ডেকে থাকি, হ্যাঁ, নকচুরাল ডিসঅর্ডার। হ্যাঁ, এটাও আমরা বলে থাকি, নকচুরাল ইমোশনও বলে থাকি। আরো অনেক নাম আমাদের চিকিৎসা বিজ্ঞানে আছে, এত কিছু বললে আপনারা স্মরণ রাখতে পারবেন না, আপনারা শুধু স্বপ্নদোষটাই জেনে যান। আসলে স্বপ্নদোষ দোষের কিছু না। বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়েদের তাদের হরমোনের জোরটা খুব বেশি থাকে। ছেলেদের টেস্টোস্টেরনের হরমোন তখন বেশি থাকে। এটা 12 বছর বয়স থেকে ছেলেদের, বা 10 বছর বয়স থেকে, সাধারণত 12 বছর বয়স থেকে এটা শুরু হয়। আর এই 12 থেকে 20-22 বছর বয়স পর্যন্ত তাদের এইটা প্রতিনিয়ত বেশি বেশি তৈরি হতে থাকে। আর বেশি বেশি তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে ছেলেদের যে একটা স্ক্রুটাম আছে, অন্ডথলি, এই অন্ডথলির ভিতরে দুটো টেস্টিড আছে, দুটো বিচি আছে। এই টেস্টিসে এই স্পাম বা শুক্রাণু এগুলো তৈরি করে, এত বেশি তৈরি করে যে অন্ডথলিটাকে ভরে ফেলে। উদাহরণস্বরূপ আমি একটা কথা বলতেছি, আপনি একটা ট্যাঙ্কিতে পানি রাখছেন, ট্যাঙ্কিটা ফুল, এখন ওই ফুল ট্যাঙ্কিতে যদি আবার পানি দেন তাহলে ট্যাঙ্কি তো উপর দিয়ে, ট্যাঙ্কির উপর দিয়ে তো উপচে উপচে পানি পড়বে। ঠিক এরকমের ছেলেদের অন্ডকোষে যখন বীর্য রাখার আর জায়গা থাকে না, তখন এটা যে কোনো উপায়ে এটা বের হয়। কেউ কেউ মাস্টারবেশন করে, তার মাধ্যমে বের হয়। কেউ কেউ আছে সব মানে নাইট ড্রিম হয়, ওয়েট ড্রিম হয়, নকচুরাল ডিসঅর্ডার হয়, হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে স্বপ্নদোষের মাধ্যমে কিন্তু এই বীর্যটা কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়। তবে হ্যাঁ, এটা কোনো রোগ না। অনেকেই ধারণা যে এটা মনে হয় বেরিয়ে গেলে আমি আর বাবা হতে পারবো না, আমি আর মা হতে পারবো না। না, এরকমের টেনশন করার কোনো যুক্তিকতা নাই। মেডিকেল সায়েন্স কিন্তু এটা বলে না। অর্থাৎ থলি পূরণ হয়েছে, থলিটা কিন্তু খালি হবে, এটাই নিয়ম। এ ব্যাপারে আপনাদের আরো যদি জানার কোনো আগ্রহ থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।